এএইচএফ কাপে টানা 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। অতীতের এই রেকর্ড বলছে আসলে টপ ফেভারিট লাল সবুজ দল। 17 থেকে 27 এপ্রিল হবে এবারের আসর। টানা 50 দিনের প্রস্তুতিতে দল শিরোপা জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তবে কোচের মতে শুধু শিরোপা জেতাই নয়, এশিয়া কাপের প্রস্তুতিটাও সারতে চান এএইচএফ কাপে। এটা এশিয়া কাপের একটা প্রিপারেশন এবং এশিয়া কাপের প্রিপারেশনটাকে এখান থেকেই শুরু হওয়া উচিত। আসলে এইচএফ কাপটা আমাদের টার্গেট হওয়া উচিত না, কারণ আমরা কিন্তু আমাদের যে প্লেয়ারদের যে প্রতিভা, প্লেয়ারদের যে যোগ্যতা, তাতে আমরা কিন্তু এশিয়া কাপে খেলার যোগ্যতা রাখি। আমাদের উচিত হবে যে এশিয়ার 6 টিমের মধ্যে থাকা, তাহলে আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরও ইমপ্রুভ করবেন এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপের একটা ধাপ এগিয়ে যাবেন। এএইচএফ কাপে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে, যেখানে তাদের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। গ্রুপের প্রত্যেকটি দল নিয়ে বেশ পর্যালোচনা করেছেন কোচ ও খেলোয়াড়রা। ইন্দোনেশিয়ায় যাওয়ার পর আসর শুরুর আগে সময় পাওয়া যাবে 3 দিন। সেখানে সিঙ্গাপুরের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ, যদিও সেটা সম্ভব হচ্ছে না। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি যেগুলি নিছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, শর্ট টাইমে আমাদের যতটুকু প্রিপারেশন নেওয়ার দরকার, প্লেয়াররাও তাদের সাধ্যমতো চেষ্টা করছে, আমরা কোচিং স্টাফ আমরা চেষ্টা করছি, এবং বাকিটা হলো টুর্নামেন্টের উপরে। আমরা সব দলকে, আমরা প্রতিপক্ষকে সবার স্ট্রং মনে করে আমরা যাচ্ছি। তো আমাদের মেন স্ট্রেংথ হচ্ছে আমাদের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আছে আমাদের টিমে, যেমন আশরাফুল, আমিরুল, সবুজ, এরা খুবই ভালো মারে। তো আমাদের টুর্নামেন্টের প্রথম ইয়ারে থাকবে যে পেনাল্টি কর্নার আমরা ক্রিয়েট করব এবং ওটা সাকসেস করব। জুনিয়র এএইচএফ কাপের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ফরওয়ার্ড আমিরুল ইসলাম। আসরে বাংলাদেশের পক্ষে টুর্নামেন্টে 9 গোল করেছিলেন তিনি। এবার সিনিয়র দলের সুযোগ পেয়েছেন। আমরা এশিয়া কাপে যে টিমগুলোর সাথে খেলছি, ইন্ডিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ওরা দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের এখন টপ র্যাঙ্কের টিমগুলোর মধ্যে একটা। তো সেক্ষেত্রে আমি বলবো তাদের সাথে জুনিয়র টিমে খেলা এবং আমাকে সিনিয়র টিমে, ওইটা একটা বড় একটা ইম্প্যাক্ট আমার এখানে হেল্প করবে, যে ওদের সাথে আমাদের যে প্ল্যান ছিল বা ওদের থেকে আমি যে ট্যাকটিকগুলো শিখছি, ওদের অনেক প্লেয়ারের সাথে কথা বলছি, তাদের পার্সোনাল লাইফস্টাইল এবং তাদের ট্রেনিং স্টাইল থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স। তো এখন চেষ্টা করবো যে সিনিয়র টিমে যখন আসছি, তো ওখান থেকে আমি কিছু ইনক্লুড করে নিউ। বাংলাদেশের প্রথম ম্যাচ 18 এপ্রিল কাজাকিস্তানের বিপক্ষে, 20 এপ্রিল প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, 22 এপ্রিল থাইল্যান্ড এবং গ্রুপের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 23 এপ্রিল।